আমার বন্ধুগণ, আসুন আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি বান্দার জন্য রয়েছে পুরস্কার। মুত্তাকি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ যদি তার বান্দাকে পুরস্কার দেন, কম দিবেন না বেশি দিবেন? দুনিয়ার মালিক যদি তার কোনো গোলামকে, তার অধীনস্থ কর্মচারীকে বেতন দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সম্পদ দেয়, মালিকের ভান্ডার থেকে যা দেয় তা কমে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এমন একজন মালিক যার ভান্ডারের কোনো সীমানা। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়। আল্লাহ যা চাইবেন বান্দাকে তাই দিবেন, কোনোদিন কমবে। আল্লাহ পাক বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি বান্দার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাকে, মুত্তাকি বান্দা হলো সেই বান্দা যার হৃদয়ে আল্লাহর তাকওয়া আছে। গুনাহ করতে যাবে, আল্লাহর ভয় বান্দার হৃদয়ে চলে আসে, গুনাহ করে না। বান্দা গভীর রজনীতে গুনাহ করতে যাবে, বান্দার হৃদয়ে চলে আসে, দুনিয়ার মানুষ যদিও আমাকে দেখবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি চক্ষু ফাঁকি দেওয়া যাবে, মানুষকে ধোঁকা দেওয়া যাবে, মানুষের চক্ষু আড়াল করে গুনাহ করা যাবে, অপরাধ করা যাবে, অন্যায় করা যাবে, কিন্তু বলেন তো আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি চক্ষু কোনোদিন ফাঁকি দেওয়া যাবে নি? সম্ভব নি। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সবার পিছনে আল্লাহর প্রহরী নিযুক্ত আছে, পাহারাদার আছে, আমাদেরকে তারা টেক কেয়ার করতেছে। আমরা কি করি? সব নোট করতেছে। গোয়েন্দা পুলিশ আছে না, এখানের মধ্যে বসে ওয়াজ শুনতে পারে, কি করতেছে, মানে কিভাবে যে তথ্য নিয়ে যাচ্ছে কেউ বুঝতে পারবো না। এরকম আছে কিনা? এই যে গত 2 দিন আগে একজন আসামি ধরছে পুলিশে, হেল্পারের সুরত ধরে, গাড়ির হেল্পারি করতে করতে আসামি ধরছে। এটাকে বলে গোয়েন্দা পুলিশের কাজ। আমাদের পিছনে কিন্তু আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা আছে। এটা মন গড়া কথা না, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ পাক বলেন যে আমি মানুষের পিছনে হেফাজতকারী নিয়োগ দিয়েছি, প্রহরী নিযুক্ত করেছি, বান্দার ভালো মন্দ সব কিছু লিখে রাখবে। তারা কারা? আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা হলো সম্মানিত লেখক বৃন্দ, আমাদের সব আমলগুলি তারা লেখে, ভালো করলেও লেখে, মন্দ করলেও লেখে। আমরা অনেক সময় এরকম ওয়াজ শুনছি বা আমরা কথাবার্তা বলি যে আমাদের 2 খাদে ফেরেশতা আছে, 2 জনের নাম হলো কিরামান কাতিবিন। আসলে ফেরেশতার নাম কিরামান কাতিবিন নাই। কিরামান অর্থ সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ। যে 2 জন ফেরেশতা আছেন এরা সম্মানিত লেখক বৃন্দ। নাম নিয়ে উলামায়ে কেরামদের কাছে, মুফাসসিরে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু আমরা দেখবেন অনেক সময় বলি যে আমরা 2 খাদে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, বলি কিনা? এটা ভুল। এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। কিরামান কাতিবিন অর্থ সম্মানিত লেখক বৃন্দ। তারা 2 জন লেখক আছেন যারা আমাদের ভালো আমলও লেখেন, মন্দ আমলও লেখেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। বান্দার আমল যদি, নেক আমল যদি বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করেছেন। 8টা জান্নাতের মধ্যে একটার নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈমের মধ্যে বান্দা বান্দিকে দাখিল করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর বান্দার আমল যদি, বদ আমল যদি বেশি হয়ে যায়, তাহলে বান্দাকে জাহিম জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম বানাইলেন। 7টা জাহান্নামের মধ্যে একটার নামই হলো জাহিম। ওই জাহিম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজিরিন, হাসরের মাঠে আপনি যখন দাঁড়িয়ে যাবেন, মিজানের পাল্লা আছে কিনা? এখন আধুনিক মিটারের পাল্লা বের হইছে। আগে তো আসিল মানে পাথর দিয়ে ওজন, এখন মিটারের পাল্লা। মিটারের পাল্লার সিস্টেম হলো আপনি মিটারের পাল্লায় জিনিস দিবেন, যতটুকু ওজন অটোমেটিক উঠে যাবে, ঠিক আছে নি?
হাসরের মাঠে আল্লাহ পাক এমন কুদরতি মিজানের পাল্লা রেডি করছেন, আপনি শুধু দাঁড়াইবেন, একদিকে নেকি উঠবে আরেক দিকে বদি উঠবে, আপনি সিদ্ধান্ত নেবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এত সুন্দর সিস্টেম করে আল্লাহ রাখছেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ পাক বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি বান্দার জন্য রয়েছে পুরস্কার। মুত্তাকি বান্দাকে আমরা বুঝে গেলাম, মুত্তাকি বান্দা হলো ওই বান্দা যে আল্লাহর ভয়ে গুনাহ করতে যায় না। গুনাহ করতে যাবে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে চলে আসে, সাথে সাথে গুনাহ থেকে বিরত হয়ে যায়। এমন ভয় যার দিলের মধ্যে আসে তার পরিচয় হলো মুত্তাকি বান্দা। ওই বান্দার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ যদি তার কোনো বান্দা বান্দিকে পুরস্কার দিবেন, আল্লাহ কম দিবেন না বেশি দিবেন? জবান খুলে বলেন, কম দিবেন না বেশি? আরে আল্লাহ এমন দেওয়া দিবেন। দুনিয়াতে দেখেন, একজন মানুষ যদি 1 লক্ষ টাকার মালিক হয়, স্বপ্ন দেখে 5 লক্ষ টাকা মালিক হওয়ার, 5 লক্ষ টাকার মালিক হয়ে স্বপ্ন দেখে 20 লক্ষ টাকার কিভাবে মালিক হওয়া যায়, এইভাবে তার স্বপ্ন দুনিয়াতে শুধু বাড়তেই থাকে। 100 কেয়ার জায়গার মালিক হলে 500 কেয়ারের চিন্তা করে, 500 কেয়ার জায়গার মালিক হলে 1000 কেয়ারের চিন্তা করে। এইভাবে দুনিয়াতে সম্পদ নিয়ে মানুষ কখনো সন্তুষ্ট থাকবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একসাথে তার বান্দাবান্দিকে এমন নিয়ামত দিবেন, বান্দাবান্দি খুশি হয়ে যাবে। কেন? কারণ বান্দা যেটা কল্পনাই করে না, এমন সম্পদ, এমন নিয়ামত আল্লাহ একসাথে দিয়ে দিবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ একসাথে দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এবার জান্নাতে গেলে পরে একজন ইমানদার মুত্তাকি বান্দাবান্দিকে কি দিবেন আল্লাহ নিজেই ওয়াজ করে আমাদেরকে জানিয়ে দিতেছেন। পরবর্তী আয়াতের ধারাবাহিকভাবে আল্লাহ পাক বলতেছেন হাদাইকা ওয়া আ'নাবা। জান্নাতে গেলে পরে আল্লাহ রব্বুল আলামিন বাগান দিবেন আর আঙ্গুর ফল দিবেন। বাগান কিসের বাগান হবে? কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন খেজুরের বাগান, কেউ বলেছেন ফুলের বাগান, আবার কেউ বলেছেন ফলের বাগান। জান্নাতের ভিতরে সুন্দর সাজানো বাগান থাকবে, বান্দা বান্দি জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়াইবে আর ইচ্ছা মতো ফলমূল খাবে। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থা। একটা ফলের নাম আল্লাহ বলে দিলেন ওয়া আ'নাবা, আঙ্গুর ফল। কি ফল? আঙ্গুর আপনার দেশে আসেনি? জান্নাতের আঙ্গুর আর আমরা দেশের আঙ্গুর কি সমান? দুনিয়ার আঙ্গুর ফসে যায়, দুনিয়ার আঙ্গুর গলে যায়, দুনিয়ার আঙ্গুর নষ্ট হয়ে যায়। জান্নাতি আঙ্গুর কোনোদিন ফসবে না, কোনোদিন গলবে না, কোনোদিন নষ্ট হবে না। জান্নাতের আঙ্গুরের স্বাদ কি রকম হবে একজন জান্নাতি বান্দা বান্দি ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের আঙ্গুর ফল আপনাদের জন্য অপেক্ষা করতেছে, ডাকতে আছে, বান্দা আমার ভিতরে আয়, তোর জন্য আমি সুস্বাদু আঙ্গুর ফলের ব্যবস্থা রেখেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ পাক বলেন জান্নাতে গেলে পরে সমবয়সী মহিলা দান করবেন। কোন বয়সী? উনারা উনাদের কাজ করুক, আপনারা আমার দিকে মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতে গেলে পরে আল্লাহ সমবয়সী মহিলা দিবেন। পুরুষ যারা যাবে তারার সমবয়সী মহিলা জান্নাতে আল্লাহ দিবেন। সম্মানিত হাজিরিন, সমবয়সী বলতে আমরা বুঝি সমান সমান। আপনাদের বাসা ঠিক আছে নি? সমবয়সী বলতে আমরা কি বুঝি? এই যুবকেরা আওয়াজ করে বলি না, কি বুঝি আমরা? সমান সমান। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর ভাষা ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতে গেলে সমবয়সী মহিলা দিবেন। আচ্ছা, আল্লাহ যদি সমবয়সী মহিলা জান্নাতে দেন, যুবকরা খুশি, কারণ যুবকরা পাবে যুবতী আর বৃদ্ধ পাবে বৃদ্ধা, মানে বুড়া পাবে বুড়ি। আল্লাহ বলতেছেন ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়সী মহিলা দিবেন, আপনার যেমন উনার তেমন। কারণ এইভাবে যদি আল্লাহ মহিলা দেন জান্নাতের ভিতরে, মুরব্বীরা তো বেজার, কারণ মুরব্বিনীকে তো কেউ পছন্দ করে না। দেখছেন না আমরা দেশের 93 বছরের বুড়া বেটা, এই মুরব্বি তো বড় চালাক মানুষ। আচ্ছা ঠিক আছে, আমারে বলতে দেন, আপনি কাউন্টার দিলে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়সী মহিলা জান্নাতের ভিতরে দিবেন।
এবার আসুন আমরা নবীর হাদিস একটু তালাশ করে দেখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার মুমিন বান্দা যখন আল্লাহর জান্নাতের ভিতরে যাবে তখন তার বয়স হবে 30 বছর। বলি সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে 33 বছর। 30 বছর অথবা 33 বছর কোন বান্দার যখন বয়স হয় তার শরীরে যৌবন আর শক্তি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। এই জন্য পুরুষদেরকে আল্লাহ যুবক বানিয়ে দিবেন। এখন যদি সমবয়সী হয় মন্দ না। তারপর আল্লাহ নবী বলেছেন একজন জান্নাতি মহিলার বয়স হবে, দুইটা হাদিসে আসছে, এক হাদিসে আসছে 22 বছর, আরেক হাদিসে আসছে 16 বছর। তার মানে পূর্ণাঙ্গ যুবতী, যুবক এবং যুবতী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে ভরপুর করে দিবেন। ইমানি আওয়াজে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন ওয়া কাসান দিহাকা। জান্নাতের ভিতরে জান্নাতীরা যতগুলি জিনিস ব্যবহার করবে, ব্যবহারের সব জিনিসগুলো চকচক করবে, উচ্ছ্বাসিত হবে, সব হবে স্বর্ণের তৈরি। আপনি চা পান করবেন স্বর্ণের কাপের মধ্যে, পানি পান করবেন স্বর্ণের গ্লাসের মধ্যে, খাবার গ্রহণ করবেন স্বর্ণের প্লেটের মধ্যে। আপনি যতগুলি ব্যবহারের জিনিস জান্নাতের ভিতরে ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থা রে ভাই জান্নাতের ভিতরে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। জান্নাতের ভিতরে জান্নাতীরা শুনবে না কোনো আজেবাজে কথা, শুনবে না কোনো মিথ্যা কথা। জান্নাতের ভিতরে আজেবাজে কথা নাই, জান্নাতের ভিতরে কোনো মিথ্যা কথা নাই। একটু আপনারা বলবেন কি আপনাদের এলাকায় বা দুনিয়াতে মিথ্যা কথা আছে না নাই? আজেবাজে কথা আছে কিনা? শাস্ত্রলে বসে, দোকানে বসে, বাজারে বসে, বিভিন্ন জায়গায় বসে গীবত শুরু করে, অন্যের সমালোচনা শুরু করে, কথায় কথা মিথ্যা কথা বলে, এমন মানুষ আছে কিনা? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যারা দুনিয়াতে আজেবাজে কথা বলবে, মিথ্যা কথা বলবে, মিথ্যাবাদীদের জন্য আল্লাহর জান্নাত নাই। আজেবাজে যারা কথা বলবে তাদের জন্য আল্লাহর জান্নাত নাই। আল্লাহর জান্নাতটা অপেক্ষায় আছে সত্যবাদীদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদীদের জন্য জান্নাত নাই। জান্নাত হলো সত্যবাদীদের জন্য, মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। রবের পক্ষ থেকেই জাযা বা পুরস্কার যে দান করবেন না হিসাব নিকাশের পরে। এই সুন্দর দুনিয়া একদিন থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমরা সবাই একদিন হাসরের মাঠে উঠা লাগবে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আপনার আমার সারা জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কিনা? হিসাব নিকাশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, কেউকে আল্লাহ জাহান্নামও দিবেন না। প্রতিটা বান্দা বান্দির হিসাব আল্লাহ করবেন। তারা সারা জীবনের নেক আমলের হিসাব, বদ আমলের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, যারা এই জান্নাতে যাবে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হিসাব নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। তার মানে আমি আমার জীবনে যত ভালো কাজ করি না কেন, যত গুনাহের কাজ করি না কেন, আপনার জীবনে যত ভালো কাজ থাকুক না কেন, মন্দ কাজ থাকুক না কেন, আল্লাহর দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে। হিসাব নিকাশের পরে জান্নাতে যাওয়া লাগবে, এছাড়া উপায় নাই। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা নাবা থেকে এখানের মধ্যে আমরা কয়েকটি জিনিস আমরা শিখলাম। জান্নাতে গেলে পরে আল্লাহ বাগান দিবেন, তারপরে আঙ্গুর ফল দিবেন, পাশাপাশি সমবয়সী মহিলা দিবেন। জান্নাতের ভিতরে যতগুলি জিনিস ব্যবহারের জন্য আল্লাহ দান করবেন সব হবে স্বর্ণের তৈরি। এই কতগুলি জান্নাতের নিয়ামতের কথা আমরা 30 পারা সূরা নাবা থেকে শুনলাম। জান্নাতের আরো চমৎকার কিছু আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ নিজে আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনাহ। আল্লাহ পাক বলেন
জান্নাতের ভিতরে ইমানদার বান্দার জন্য একটা স্বর্ণের সিংহাসন থাকবে। আপনারা খুশি নাই? জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ইমানদার বান্দার জন্য স্বর্ণের সিংহাসন থাকবে। আমরার দেশে কি আছে স্বর্ণের সিংহাসন? ভাই, যদিও কোনোদিন দুনিয়ার রাজা বাদশাহ দেখেন কোনো স্বর্ণ দিয়ে সিংহাসন বানাইছে, স্বর্ণের মধ্যে বেজাল থাকতে পারে। কারণ আমরার দেশে বিভিন্ন স্বর্ণের ক্যারেট আছে, 18 ক্যারেট 22 ক্যারেট স্বর্ণের ক্যারেট নিয়েও ঝগড়া লেগে অনেক বিবাহ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে। স্বর্ণের মধ্যে বেজাল আছে, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ এমন স্বর্ণ দিয়ে বান্দাকে স্বর্ণের সিংহাসন দান করবেন যেটা বান্দা কোনোদিন দেখে নাই, তার হৃদয়ের মধ্যে কল্পনাও করে নাই। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, তো জান্নাতের ভিতরে স্বর্ণের সিংহাসন আল্লাহ দান করবেন। কোন স্বর্ণের সিংহাসন দিবেন আল্লাহ, স্বর্ণের সিংহাসনের মধ্যে বান্দা কিভাবে বসবে, বান্দার বসার ডিজাইন কিরকম হবে, ভঙ্গিমা কিরকম হবে, আল্লাহ সেই কথা কোরআনে বলে দিছেন। দেখেন আল্লাহ তার বান্দা বান্দিকে কত ভালোবাসেন। এই দুনিয়ার বুকে যদি ভালোবাসার উদাহরণ দিই, পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষকে যত মহব্বত করে না কেন, ভালোবাসে না কেন, মা বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে অন্য মানুষের পক্ষে সম্ভব না। মা বাবার মধ্যে বাবার চাইতে মায়ের প্রতি, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আরো বেশি। এক ঘরে যদি 5 জন সন্তান থাকে, কোন সন্তানের রুচি কি রকম, চাহিদা কি রকম, ঘরের যদি কেউ স্মরণ না রাখে কিন্তু মার স্মরণ থাকে, ঠিক কিনা বলেন? সন্তান যদি বিদেশে চলে যায়, 5 বছর পরে যদি সন্তান বাড়িতে আসে, 5 বছর পরে আসার পরেও সবাই সন্তানের রুচির কথা ভুলে গেছে, কিন্তু মা ভুলে নাই। মা চেষ্টা করে সন্তানের প্রিয় খাবারটা কিভাবে প্রস্তুত করা যায়, তাকে বলে মা। মানে প্রত্যেকটা বিষয় কেয়ার করে, লক্ষ্য করে, তাকেই বলে মা। মায়ের মতো দরদি পৃথিবীতে আর নাই। যত দরদি মানুষ দেখাক না কেন মুখ দিয়ে, মায়ের মতো আপন হতে পারবে না। মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ দিতে পারে না। সম্মানিত হাজিরিন, একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, তার যদি 1000 গুণ নয়, লক্ষ গুণ নয়, কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দাবান্দিকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর এত দরদ বান্দাবান্দির প্রতি, এত ভালোবাসা। এই জন্য বান্দা স্বর্ণের চেয়ারে কিভাবে বসবে, বসার ভঙ্গি বা কি রকম হবে, সেই কথা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মদিনা তৈবাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আজানের প্রথম বাক্য কি? আজানের প্রথম বাক্য আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজানের প্রথম বাক্য উচ্চারণ করতেন আল্লাহু আকবার, আল্লাহর হাবিব তখন মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল জাগলো, বেলাল আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন কেন? অবশ্যই কারণ আছে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসার কারণ কি? আল্লাহর নবী বলেন, বেলাল যখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে, শয়তান তখন বায়ু সারতে সারতে পালিয়ে যায়, আমি দেখে দেখে হাসি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি শুনে শয়তান পালিয়ে যায়। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের ভিতরে আরো কৌতূহল জাগলো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি শুনে শয়তান কত দূর যায়? নবী বলেন, সাহাবীরা বেলালের আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি শুনে শয়তান বায়দা নামক জায়গায় চলে যায়। সাহাবায়ে কেরাম বেলাল যেই জায়গা থেকে আজান দিলেন ওই জায়গা থেকে বায়দা নামক জায়গা পর্যন্ত মাপ দিলেন। আগে হিসাব করা হতো মাইল হিসাবে, এখন হিসাব করা হয় কিলোমিটার হিসাবে। আমাদের আধুনিক কিলোমিটার অনুযায়ী ওই জায়গা মাপ দিয়ে দেখা গেল 23 কিলোমিটার। বলি সুবহানাল্লাহ। বেলালের আল্লাহু আকবারের ধ্বনি শুনে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে 23 কিলোমিটার গেছে। কিয়ামতের আগ পর্যন্ত বেলালের উত্তরসূরি যারাই পৃথিবীর যেই প্রান্ত থেকে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করবে ওই জায়গা থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে 23 কিলোমিটার যাবে। আল্লাহু আকবার জুড়ে বলা যায় না? আপনি যখনই আল্লাহু আকবার বলবেন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যাবে। শয়তান বেজার হবে, আল্লাহ খুশি হবেন। আল্লাহরে খুশি করার দরকার আসেনি? আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান। যখন আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করা হয় আল্লাহ খুশি হন, শয়তান বেজার হয়। আল্লাহরে খুশি করার দরকার আসেনি? আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বান্দার ইমানদার মুমিন বান্দা বান্দির সামনে যখন কুরআনুল কারীমের আয়াতে কারিমা পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন ইমানদারের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার বললে শয়তান পালিয়ে যায়। মাঝে মধ্যে বলিয়েন আল্লাহু আকবার। যুবকেরা বলি তো আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতের ভিতরে ইমানদার মুমিন বান্দা স্বর্ণের চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসবে আর মুখোমুখি হয়ে বসবে। হেলান দিয়ে বুঝা আমরা সবাই বুঝি। হেলান দিয়ে বসা মুখোমুখি মানে হলো আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, এটাকে বলে মুখোমুখি। ইমানদার বান্দা কার মুখোমুখি হয়ে জান্নাতের ভিতরে বসবে, এটা আমার আলোচনার উপসংহারে বলে মুনাজাত দিব। এর পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। বান্দা যদি স্বর্ণের সিংহাসনের মধ্যে একা একা বসে থাকে বান্দার ভালো লাগবে না, বান্দার ভালো লাগবে না। তাই বান্দাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক উপকরণের ব্যবস্থা রাখছেন। বান্দা যেন খুশি থাকে, বান্দার মন যেন ফুর্তিতে থাকে, এই জন্য আল্লাহ পাক আরো অনেক উপকরণের ব্যবস্থা রাখছেন। কি রাখছেন আল্লাহ নিজেই বলতেছেন, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আল্লাহ পাক বলেন বান্দার স্বর্ণের সিংহাসনে বসা থাকবে আর বান্দার চতুর্দিকে চির সুন্দর কিশোর এবং কিশোরীরা, সুন্দর ছেলে এবং মেয়েরা ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। বান্দা স্বর্ণের চেয়ারে বসা, বান্দার চতুর্দিকে সুন্দরী মেয়েরা ঘোরাফেরা করবে, সুন্দর ছেলেরা ঘোরাফেরা করবে, তাদের শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। ছোট্ট একটা ছেলে যদি সুন্দর হয়, আপনার আমার পাশে যদি আসে, মায়া দিতে মহব্বত করতে ভালো লাগে, তার সাথে কথাবার্তা বলতেও ভালো লাগে। ঠিক কিনা বলেন? সুন্দরী মেয়ে কেমন সুন্দর, এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানাইলেন, জান্নাতি বান্দা ছাড়া আর কেউ দেখবে না, অনুমানও করবে না, স্বপ্নও দেখবে না, কল্পনাও করবে না। কত সুন্দর এরা। সুন্দর ছেলে এবং মেয়েরা বান্দার চতুর্দিকে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, বান্দার সাথে গল্প করবে, আড্ডা দিবে, বান্দাকে নিয়ে ফুর্তি করবে। বান্দার সময় বড় সুন্দরভাবে অতিবাহিত হতে থাকবে। সম্মানিত হাজরিন, ওই সুন্দর ছেলে এবং মেয়েরা যদি খালি হাতে ঘোরাফেরা করে তাও বান্দার ভালো লাগবে না। তার সাথে যদি কিছু খাবারের আপ্যায়নের ব্যবস্থা থাকে তাহলে বান্দার জন্য আরো ভালো হয়। এর সাথে যদি এই সুন্দর ছেলে এবং মেয়েদের পাশাপাশি যদি আরেকটু খাবার থাকে, গল্প এক জায়গায় বসে করতেছেন খালি মুখে আর কত সময় করবেন, এর মধ্যে যদি কিছু খাবার থাকে সময়টা আরো ভালো যায়। ঠিক কিনা বলেন? তো কি থাকবে আল্লাহ নিজে তার পরবর্তী আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিতেছেন। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, আল্লাহর ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ পাক বলেন, বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন
আল্লাহ পাক বলেন ওই সুন্দরী মেয়েদের হাতে থাকবে দুই ধরনের পেয়ালা, বিআকওয়াবিন ওয়া আবারিক, হাতাবিহীন গ্লাস, হাতাওয়ালা গ্লাস মানে পেয়ালা কি হাতাওয়ালা, হাতাবিহীন পেয়ালা, হাতাওয়ালা পেয়ালা। এই দুই ধরনের গ্লাস আমাদের সমাজে আছে না নাই? একটা হাতা ছাড়া গ্লাস, হাতাওয়ালা গ্লাস। দুই ধরনের গ্লাস নিয়ে আসবে সুন্দরী মেয়েরা, আর দুই ধরনের গ্লাসে দুই রকমের শরবত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন বিচিত্র রঙের শরবত যেই রং বান্দা জমিনে কোনোদিন দেখে নাই। এমন বিচিত্র রং, এমন একটা কালার থাকবে, রং থাকবে, যেই রঙের শরবত বান্দা জমিনে কোনোদিন দেখে। সুন্দরী মেয়েরা যখন বিচিত্র রঙের দুই কালারের দুই পেয়ালার মধ্যে শরবত নিয়ে হাজির হবে, বান্দার সামনে পরিবেশন করবে, বান্দা এই রং দেখার পরে বান্দার দিলের মধ্যে প্রশ্ন জাগবে, কেমন রঙের পানি রে, যা জীবনে কোনোদিন জমিনে দেখে নাই। এই পানি যদি আমি পান করি, পান করার পরে যদি আমার মাথা ব্যথা করি, বা আমি যদি পাগল হয়ে যাই, বা আমি যদি অসুস্থ হয়ে যাই, এই পানি আমি পান করব কিনা? বান্দার হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগতে পারে, দুশ্চিন্তা আসতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই পানির বিবরণ পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে যদি এখন আমি আপনাদের মেহমান, আমার সামনে এক গ্লাস শরবত দেন যেটা আমি রং কোনোদিন দেখি নাই, আমার ভিতরে তো ভয় আসতে পারে, এরা আমারে মারার জন্য দিছে না ভালোর জন্য দিছে, এরকম ভয় আসতে পারে। হঠাৎ যদি দেখি যেই রং কোনোদিন আমি দেখি নাই, এটা আসতেই পারে। সম্মানিত হাজিরিন, এই জমিনে এমন পানি আসে না যে পানি পান করার পরে মাথা নষ্ট হয়ে যায়? আসেনি? নাম বলেন তো। আরে নাম বলেন না। মদ বলছেন, পান করছেন কোনোদিন? না। আমরা দেখছি যারা মদ পান করে এদের মাথা ঠিক থাকে। রাতের বেলা আমরা দুই শ্রেণীর মানুষের সাথে বেশি সাক্ষাৎ হয়। এক নম্বরে হলো আমরা তো সারা রাইতের রাত আমরা জার্নি করি। এক নম্বরে দেখা হয় পুলিশ ভাইদের সাথে, তারা তো ডিউটিতে থাকে, আমাদের সাথে সাক্ষাৎ হয়। তবে আলহামদুলিল্লাহ ওয়াজের জগতে আজ পর্যন্ত কোনো পুলিশ অফিসার আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই। তারা যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করে। আপনারা শুনলে অবাক হবেন, এদেশের অধিকাংশ পুলিশ যারা মুসলমান আছে, এরা আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারাও ওয়াজ মাহফিল হোক এটা চায়, তারাও আল্লাহর কোরআনের আলোচনা শুনতে চায়। কিন্তু দায়িত্বের কারণে বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের চাপ দেওয়ার কারণে এরা অনেক সময় বাধ্য হয় বাধা দিতে। ঠিক কিনা? আমার সাথে ব্যক্তিগতভাবে অনেক পুলিশের রিলেশন আছে। গতকালকে একজন পুলিশ অফিসার আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর বালাগঞ্জে কোনো মাহফিলে আসলে আমাকে নক করেন, আমি ওয়াজ শুনতে যাব। আরে উনি যদি ওয়াজ শুনতে চায় আমাকে বাধা দিবে কোন সময়? অনেক পুলিশ অফিসার ভালো ভালো মানুষ তারা আছে, 2-4 জন আছে যারা বিশেষ করে যারা বেধর্মী যারা আছে, এরা তো ওয়াজ সহ্য করতে পারেন, এরা তো কিছু বাধা দিবেই। যেমন আগামীকালকে আমার মাহফিল ছিল সাতকের একটা মাহফিল, প্রপারের একটা মাহফিল প্রশাসন করতে দিতেছে না, কারণ ওসি হলো হিন্দু, একটা মাহফিলও করতে দিতেছে না। ইতিপূর্বে আমার অনেক মাহফিল বন্ধ করছে, আগামীকালকের মাহফিলও তারা বন্ধ করে দিছে। কিন্তু অনেক পুলিশ অফিসার যারা আছে আমাদেরকে বলে, হুজুর আপনাদের কাজ চালিয়ে দেন, আমাদেরকে ডিস্টার্ব দিয়েন না। আলহামদুলিল্লাহ বলেন। এই দেশের পুলিশ ভাইও চায় যে দেশে ইসলামী আলোচনা হোক, কোরআনের মাহফিলের আলোচনা হোক। তারাও চায় এই করোনা নামের গজব থেকে মুক্তি পাইতে গেলে আল্লাহর কোরআনের মাহফিলের কোনো বিকল্প নাই। এই মাহফিল বেশি বেশি হলে রহমত বেশি বেশি নাজিল হবে, গজব দূর হবে। 2 নম্বরে আমরা সাক্ষাৎ হয় এই মাতালদের সাথে যারা মদ পান করে রাস্তায় হাঁটে। দেখবেন এদের সুরত, এদের বাপ সাপ দেখে বোঝা যায় হে পৃথিবীর বাদশাহ। এমন বাটে কথাবার্তা বলে। মদকুরের সাথে সাক্ষাৎ যদি রাতের বেলা হয়, দেখবেন এমন বাপ নিয়ে কথাবার্তা বলে মনে হয় যেন পৃথিবীর বাদশাহ, কিন্তু পিছন দিকে লঙ্গি খুলে যাচ্ছে, খবরই নাই। সম্মানিত হাজিরিন, জান্নাতে যাওয়ার পরে ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহর পক্ষ থেকে যখন বিচিত্র রঙের শরবত উপহার দেওয়া হবে, বান্দা বান্দীদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে। আল্লাহ জানেন, আল্লাহ আহকামুল হাকিমিন,
1500 বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। কত হাজার পরে বান্দা বান্দি জান্নাতে যাবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ জানেন বান্দার মনের খবর, বান্দা আল্লাহ জানেন বিদায় বান্দার দিলে যেন আর কোনো জান্নাতে গিয়ে কোনো দুঃখ থাকে না, প্রশ্ন জাগে না। এই জন্য পরবর্তী আয়াতে সেই পানির বিবরণ দিয়ে দিয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন, লা يصدعون عنها ولا ينزفون। আল্লাহ বলেন লা ইউসাদ্দাগুনা আনহা ওয়ালা ইউনজিফুন। ওরে বান্দা, চিন্তার কোনো কারণ নাই। জান্নাতের ভিতরে আমি যেই শরবত দিছি এটা পান করার পরে তোমার মাথা ব্যথা করবে না, তুমি পাগলও হবে না। সুবহানাল্লাহ নাই? আল্লাহ নিজে ডিক্লিয়ার দিয়ে দিছেন, এরে বান্দা লা ইউসাদ্দাগুনা আনহা ওয়ালা ইউনজিফুন, চিন্তা করিও না, এই পানি যদি পান করো তোমার মাথা ব্যথা করবে না, তুমি পাগলও হবে না। আল্লাহ যেহেতু আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন, আর কোনো অসুবিধা আছে? জুড়ে বলেন আছে? জান্নাতের সেই শরবত কেমন হবে? আল্লাহ নবী বলেন, জান্নাতের এক পেয়ালা পানি বা শরবত যদি কোনো ইমানদার বান্দা বান্দি জান্নাতে গিয়ে পান করে, পান করার সাথে সাথে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর পানির পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই একসাথে মহব্বতের জবান খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, এবার আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আপনি তো সূরা নাবায় আঙ্গুর ফলের কথা বললেন, তারপরে এখন শরবতের কথা বলছেন, আঙ্গুর ফল ছাড়া আর কোনো ফল জান্নাতে আসেনি। আপনারা বলেন তো আছে কিনা? আছে। আমরা তখন বলতে পারবো যদি আল্লাহ বলেন, তার নবী বলেন। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো একবারে লাস্টে দেন। সম্মানিত হাজিরিন, যে আমরা আঙ্গুর ফল শুনলাম, আর কোনো ফল আসেনি, দেখি আল্লাহর কোরআনে যদি থাকে তাহলে আমরা কোনো অসুবিধা আছে? দেখি আল্লাহ পাক কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার পরবর্তী আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিতেছেন আর কোনো ফল পাওয়া যাবে কিনা। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন।
আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে বান্দা বান্দির চাহিদা মতো আল্লাহ ফলমূল দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে চাহিদা মতো ফল মাইনে। আপনি যদি আম খেতে চান আল্লাহ আম দিবেন, আপনি যদি কাঁঠাল খেতে চান কাঁঠাল দিবেন, কলা যদি চান কলা দিবেন, আপনি যদি জান্নাতের ভিতরে তরমুজ চান তরমুজ দিবেন, আপনি যেই ফল চাইবেন সেই ফল আল্লাহ জান্নাতে দান করবেন। দুনিয়াতে অনেক সময় ইমানদার মুমিন বান্দা বান্দিরা, গরিব ইমানদার মুমিন বান্দা বান্দিরা টাকার অভাবে, টাকা পয়সার অভাবে অনেক সময় চাহিদা মতো ফলমূল কিনে খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে গেলে টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো কিছু লাগবে না। জান্নাতে যাওয়ার পরে বান্দা বান্দি যেটাই চাইবে সেটাই আল্লাহ দিবেন, শুধু মুখ দিয়ে বলা লাগবে না। আল্লাহ নবী বলেছেন বান্দার হৃদয়ের মধ্যে যদি চলে আসে এখন যদি আম পাইতাম, এতটুকু ধারণা আসার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির মুখের সামনে আম এনে হাজির করে দিবেন। পার্থক্য হলো দুনিয়ার একটা আম খাইতে গেলে কত কষ্ট করা লাগে। প্রথমে বীজ রোপণ করা লাগে, বীজ থেকে সারা উঠে, সারা রোপণ করবেন, সারা থেকে গাছ হবে, গাছ বড় হবে, গাছের মধ্যে ফুল আসবে, ফুল আসার পরে ফল ধরবে, ফল পাকবে। আপনি গাছ থেকে মনে করেন আমটাকে পারলেন, আম পারার পরে আপনি বাকল ফেলে দিতে হবে, বিচি ফেলে দিতে হবে, মধ্যের অংশ খাওয়া লাগে, ঠিক কিনা? জান্নাতের আমের মধ্যে আল্লাহর নবী বলেন বিচিও নাই বাকলও নাই, সুবহানাল্লাহ নাই। দুনিয়ার কাঁঠালের মধ্যে বাকল আছে, মধ্যখানে একটা ডান্ডা থেকে, আপনারা কি বলেন কাঁঠালের মধ্যে? মুজি, মুজি থাকে, কাঁঠালের মধ্যখানে কি থাকে? কিন্তু রে ভাই জান্নাতের কাঁঠালে মুজিও নাই বাকলও নাই, সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? দুনিয়ার কলার মধ্যে বাকল আছে, জান্নাতের কলায় কোনো বাকল নাই। দুনিয়ার যে কোনো ফলের বাকল থাকে, দুনিয়ার ফলের সব অংশ খাওয়া যায় না, কিছু না কিছু ফেলে দিতে হয়। জান্নাতের ফলের মধ্যে একটা ফলের মধ্যে বিচি নাই বাকল নাই, এমনভাবে তৈরি হয় আপনার সামনে হাজির হবে। আল্লাহ রব্বুল আলামিন এত সুস্বাদু করে বানাইছেন, আপনার সামনে আসার সাথে আপনি কে নিবেন, বলি সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থা জান্নাতের ভিতরে, ভাই বলতে দেরি নাই, উপস্থিত হয়ে যাবে। এত সুন্দর ব্যবস্থা, বলেন দুনিয়াতে কোনো মানুষের পক্ষে কি এরকম করা সম্ভব? আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর ফলের কথা শুনলাম, ভাত আসেনি, আমরা তো মাছে ভাতে বাঙালি, বাঙালি মানুষের যা কিছু খায় না কেন ভাত ছাড়া থাকতে পারে না, অন্ততপক্ষে দিনের এক বেলা হলো ভাত খাওয়া লাগে। বিদেশি মানুষেরা 5 দিন 7 দিন অনেক দিন ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু বাঙালি সর্বোচ্চ 2 দিন, এর বেশি থাকতে পারে না, বাচ্চারা উপায় নাই। এটা আমাদের কালচার হয়ে গেছে, আমাদের দেশে এটা সংস্কৃতি, আমরা মাছে ভাতে বাঙালি। এবার দেখি আল্লাহর কোরআনে ভাত আছে কিনা, ভাত আল্লাহ দিবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতে গেলে পরে ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল পাখির বুনাগুস্ত থাকবে। পাখির বুনাগুস্ত, তৈরুন অর্থ পাখি, পাখির গুস্ত দিবেন জান্নাতে গেলে, সুবহানাল্লাহ নাই? বলবেন হুজুর গরুর গুস্ত গেলে কোথায়? কেউ বলবেন দেশি মুরগি, আমি তো রাজহাঁসের গুস্ত পছন্দ করি। এক এক মানুষের চাহিদা এক এক রকম থাকে। আপনি শুধু কোরআন থেকে বললেন পাখির গুস্তের কথা, বাকি গুস্ত গেল কোথায়? সম্মানিত হাজিরিন, পাখির গুস্ত মানুষের শখ করে খায় যাদের টাকা পয়সা বেশি, দিন মজুরি, গরিব মানুষের ভাগ্যে ফাঁকির গুস্ত জুটে না, কারণ ফাঁকির গুস্ত পেট ভরে খাওয়ার জন্য কেউ আনে না, এটা শখ করে খায়, ঠিক কিনা বলেন? নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাতে গিয়ে দেখলেন অধিকাংশ গরিবেরাই জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে গিয়ে দেখেন অধিকাংশ গরিবরা জান্নাতি। তো গরিবেরা যেহেতু দুনিয়াতে ফাঁকির গুস্ত খাইতে পারে নাই, জান্নাতে গিয়ে যেন ইচ্ছা মতো খায়, এই জন্য আল্লাহ অন্য প্রাণীর কথা না বলে পাখির গুস্তের কথা বললেন। ইমানি আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যদি গরুর গুস্ত চায় আল্লাহ দিবেন, বান্দা যদি খাসির গুস্ত চায় তাও আল্লাহ দিবেন, দেশি মুরগি চায় তাও আল্লাহ দিবেন, রাজহাঁসের গুস্ত চায় তাও আল্লাহ দিবেন।
তবে ইমানদার মুমিন বান্দা বান্দি গরিব মানুষেরা যেহেতু বেশি জান্নাতে যাবে, গরিবেরা দুনিয়াতে খাইতে পারে না, ইচ্ছা মতো যেন খাইতে পারে, এজন্য আল্লাহ পাকির গুস্তের কথা বললেন। এখন পাকির গুস্ত আপনি রুটি দিয়ে খাবেন না, ভাত দিয়ে খাবেন, আপনি যা চাইবেন তাই আল্লাহ দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আপনি যদি মোটা চাউলের ভাত চান তাও দিবেন, চিনির গুঁড়া চাউলের ভাত চান তাও আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি বলেন আমি আখনি খাবো তাও আল্লাহ দিবেন। মানে যেটা চাইবেন হালাল খাবার, জমিনে যা খাইছেন জান্নাতে গিয়ে যা চাইবেন তাই দিবেন। তবে হারাম চাইলে চাইবেনও না, আল্লাহ দিবেনও না। হারাম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয় থেকে দূর করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর জান্নাতে গিয়া যদি আমি বিড়ি চাই আল্লাহ বিড়ি দিবেন কিনা? কারণ আমার তো এটা অভ্যাস, এটা ছাড়া তো আমার মাথা ঠান্ডা হয় না। এরকম মানুষ আছে না, বিড়ি বা সিগারেট যদি এসে পান না করে তার বলে মাথা ঠিক থাকে না। ওরে ভাই, জান্নাতে গিয়ে যদি আপনি বিড়ি চান আল্লাহ দিবেন, তবে জান্নাতে গেলে পরে এই ফসা জিনিস মনে চাইবে না, আল্লাহ আপনার হৃদয় থেকে এই দুর্গন্ধযুক্ত জিনিসটারে উঠাই দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ নয়, আরো অনেক নিয়ামতের কথা বলতেছেন। আল্লাহ পাক বলেন ওয়া হুরুন ঈন, জান্নাতে গেলে পরে আল্লাহ হুর দান করবেন। হুর হলো সুন্দরী মহিলা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গিলমান দিয়ে বানিয়েছেন। এরা কেমন সুন্দর হবে, একজন জান্নাতি বান্দা ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। এত সুন্দর মহিলার ব্যবস্থা জান্নাতে আছে। ভাই মাইকে আমার সাপোর্ট দিতেছে না, আমার গলা শেষ করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন একজন পুরুষকে জান্নাতের ভিতরে 70 জন হুর দান করবেন। কতজন? জুড়ে বলেন কতজন? 70 জন দিবেন। 70 জন হুর আল্লাহ জান্নাতের ভিতরে দান করবেন। সম্মানিত হাজিরিন, বলবেন আমার তো বউ আছে, বিবি আছে, এরা যাবে কোথায়? আল্লাহর নবী বলেছেন স্বামী যদি নেককার হয়, বিবিও যদি নেককার হয়, দুইজনকে আল্লাহ নতুন করে জান্নাতে আবার বিবাহ পড়িয়ে দিবেন। ভাই আপনাদের পক্ষে ওয়াজ করতেছি, বাড়ির মহিলারা রাগ করতেছে, আপনারা জুড়ে বলিয়েন সুবহানাল্লাহ। যে আপনি যদি নেককার হন, আপনার বিবিও যদি নেককার হয়, দুইজনকে নতুন করে আল্লাহ বিবাহ পড়িয়ে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার মা বোনদেরকে বলবো, অনেক সময় মা বোনদের এরকম প্রশ্ন থাকে যে হুজুর পুরুষকে যদি আল্লাহ 70 জন হুর দেন, আমরারে কয়জন দিবেন? ইমানদার নেককার সালিহিন মা বোন যারা আছে উনাদেরকে প্রশ্ন করলে পরে উনারা একটা জবাব দিবেন যে উনারা একজন স্বামী চাইবেন। নেককার মহিলারা কখনো চায় না তার স্বামী একের অধিক দুইজন হোক। কিন্তু একজন আপনার গ্রামের আমার গ্রামের যে কোনো একজন আব্দুল কুদ্দুস ভাইকে জিজ্ঞাসা করেন ভাই বউ কয়জন দিলে খুশি, বলবে যা দিবেন তাই খুশি। কারণ পুরুষকে আল্লাহ বানাইছেন মহিলাদের প্রতি আকৃষ্ট করে। পুরুষকে যদি এখনো যদি কোনো বৃদ্ধ মানুষকে সমাজের বাধা না থাকে, রাষ্ট্রীয় বাধা না থাকে, পরিবারের কোনো বাধা না থাকে বিবাহ করাইতে আপনি বলেন, উনি রাজি হবেন। কারণ আল্লাহ পাক পুরুষকে সৃষ্টি করেছেন মহিলার প্রতি আকৃষ্ট করে। দুনিয়াতে হয়তো তার আশা পূর্ণ হবে না, কিন্তু জান্নাতে আল্লাহ পাক আশা পূর্ণ করে দিবেন, নিজের বিবিকেও দিবেন, সাথে আরো 70 জন হুর দান করবেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো ইমানদার মুমিন বান্দা স্বর্ণের সিংহাসনে বসবে, হেলান দিয়ে বসবে। কার মুখোমুখি হয়ে বসবে? স্বর্ণ আসেনি আপনাদের? আল্লাহর নবী বলেন একজন ইমানদার মুমিন বান্দা জান্নাতের স্বর্ণের সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসবে। কার মুখোমুখি হবে? তার দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো তার পবিত্র স্ত্রীর মুখোমুখি হয়ে বসবে, একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়ে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে, কেউ অনুভব করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার ব্যাখ্যা, জান্নাতীরা জাহান্নামীদের মুখোমুখি হবে। আল্লাহ রাব্বুল আলামিন 29 পারা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতের ভিতরে আলাপ আলোচনা করবে। আনিল মুজরিমিন, এদের অপরাধ কি? জাহান্নামীদের মুখোমুখি করে আল্লাহ দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। প্রথমে জান্নাতীরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, এরা যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, এরা কি এমন অপরাধ করলো? একই গ্রামের বাসিন্দা ছিলাম, আমি জান্নাতে, উনি কেন জাহান্নামে? মনের মধ্যে প্রশ্ন জাগবে, একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করবে, তারা সিদ্ধান্ত নিবে, চলো আমরা তারা ডাইরেক্ট প্রশ্ন করি, এরা কেন জাহান্নামে আইছে?
তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহর কোরআনের আয়াত বলছি, মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, তোমরা এমন কোন অপরাধ করলে যে সাকারের মধ্যে আল্লাহ 7টা জাহান্নাম বানাইছেন। 7টা জাহান্নামের মধ্যে একটার নাম হলো সাকার। সাকার শব্দের অর্থ হলো আগুন। কোন অপরাধে তোমরা আগুনে? এবার জাহান্নামীরা জবাব দিতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতগিমুল মিসকিন। 2টা কারণে আমরা জাহান্নামের আগুনে। কি কি কারণ? 1 নম্বর হলো দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নম্বর কারণ হলো আমরা ধনী ছিলাম, মিসকিনদেরকে খাবার দিতাম না। কয়টা কারণ? জুড়ে বলেন কয়টা? 2টা কারণে আমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি। 1 নম্বর, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। মুয়াজ্জিন যখন আযান দিত, দৈনিক 5 বার আহ্বান করত, তোমরা সারা দিয়ে নামাজ আদায় করতে, কিন্তু আমরা বসে বসে আড্ডা দিতাম, এজন্য জাহান্নামের আগুনে। আর আমি ধনী ছিলাম, আমার সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, আমার বাড়িতে মিসকিন ছিল, আমার গ্রামে মিসকিন ছিল, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আমি জাহান্নামের আগুনে। সম্মানিত হাজিরিন, তার মানে মুসলমানদের মধ্যে কারা জাহান্নামে যাবে? যারা বেনমাজি। কার ঘোষণা? সবাই বলি কার ঘোষণা? আর আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদিস সালাহ। হাসরের মাঠে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, সে প্রশ্ন হলো, বান্দা, ওরে বান্দি, নামাজ আদায় করছো কিনা? তাহলে আল্লাহর কথা, নবীর কথা অনুযায়ী নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জুড়ে বলতে হবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কিন্তু আমরার মধ্যে তো অনেক আছে কয় নামাজ না পড়লো ঈমান ঠিক আছে। বলে না, এরকম পাবলিক আসেনি? কয় নামাজ না পড়লো আমার ঈমান মজবুত আছে। আরে ভাই, নামাজ পড়ো না আপনি এক অপরাধী, আবার ইমানদার দাবি করা ডাবল অপরাধী। কোন মানুষ যদি নামাজ পড়েও কোন গুনাহের কাজ করে, সেই গুনার জন্য শাস্তি ভোগ করবে, কিন্তু নামাজ আদায় করার কারণে নামাজের শাস্তি থেকে সে রক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যত কিছুই ঘটুক না কেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া ইমানদার দাবি করলে আপনি কখনো ইমানদার হতে পারবেন না। এটা আল্লাহর ঘোষণা, আমার নবীর ঘোষণা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, হাসরের মাঠে পৃথিবীর সব মানুষ যদি একটা ময়দানে জমা হয়, এত মানুষের ভিড়ে আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? নবী বলেন, আয়েশা রে, অসংখ্য গুড়ার ফালের মধ্যে যদি একটা সাদা কফালওয়ালা গুড়া থাকে, তুমি চিনবে কিনা? মা আম্মা জান আয়েশা বলেন, অনায়াসে চিনা যাবে। দূর থেকে বাসবে, আলো দেবে, লাইট মারবে। নবীজি বলেন, আমার উম্মতদেরকে চিনার জন্য এই উদাহরণই যথেষ্ট। আমার যেই সকল উম্মতেরা দুনিয়াতে নামাজ আদায় করবে, কি করবে? জুড়ে বলতে হবে, কি করবে? নামাজ আদায় করবে। নামাজ আদায় করতে গিয়ে তারা যখন ওযু করবে, ওযু করতে গেলে তাদের শরীরের যতগুলি অঙ্গ ধৌত করবে, নামাজ আদায় করতে তাদের শরীরের যতগুলি অঙ্গ জমিনে ব্যবহার করবে, ওই সব অঙ্গ থেকে নূরের লাইট জ্বলতে থাকবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই সব নূর দেখে দেখে আমি সুপারিশ করে আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। নবী সুপারিশ করবেন বেনমাজি উম্মত না নামাজি উম্মতের? এই যুবক ভাই, আওয়াজ করে বলো, বেনমাজি উম্মত না নামাজি উম্মত? আপনি সারাটা জীবন ভর যদি, সারা রাত ভরে যদি ওয়াজ শুনেন, নামাজ যদি না পড়েন, এই ওয়াজে আপনাকে রক্ষা করবে না। ও ভাই, নামাজ যদি আদায় করেন, নামাজের সাথে যদি ওয়াজ আপনার থাকে, নফল আমল থাকে, শুধু জান্নাতে যাবেন না, আল্লাহ 8টা জান্নাত বানাইছেন, একটার চাইতে আরেকটা দামি। আপনার নেক আমল যত বেশি হবে, আপনার জান্নাতটাও তত বেশি সুন্দর হবে। এই জন্য আল্লাহ ক্লাস ভিত্তিক করছেন, 8টা ক্লাস করছেন, একটার চাইতে আরেকটা দামি। আপনি কোনটায় যাবেন, এটা আপনার আমলের উপর নির্ভর করতেছে, আপনার ঈমানের উপর নির্ভর করতেছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর কুরআনুল কারীম থেকে, নবীজির সুন্নাহ থেকে আমরা যতটুকু বুঝলাম, হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ পাক যেই প্রশ্ন করবেন, আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদিস সালাহ, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, নামাজ পড়ছো কিনা? নামাজের প্রশ্নের জবাব যে আল্লাহর বান্দা বান্দি দিয়ে দিবে,
তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে আরো 5টি প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবি ফিমা আবলাহু ওয়া আম মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা জামিলা ফিমা আলিমা। জীবন কোন কাজে ব্যয় করেছো, যৌবন কোন কাজে ব্যয় করেছো, সম্পদের পাহাড় দিয়ে বানাইলে সম্পদ আয়ের উৎসগুলো কি কি, সম্পদ দিয়ে ব্যয় করলে সম্পদ ব্যয়ের খাতগুলো কি কি, ইলম যে অর্জন করেছো আমল কতটুকু করেছো। নামাজের প্রশ্নের জবাব দিতে পারলে 5টি প্রশ্ন, জবাব দিতে পারবেন না বাকি 5টি প্রশ্ন করা লাগবে না, ডাইরেক্ট জাহান্নাম। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। ভাই নামাজ পড়বো তো? বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজি বানিয়ে দেন, বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, বলি আমিন।